আসসালামু আলাইকুম, দিস ইজ সাব্বির। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ফার্স্ট অফ অল, ভিডিও শুরুতে আমি আমার বন্ধুদের থ্যাঙ্কস দিব বিকজ অফ আসলে ঈদে বাড়িতে ছুটিতে আসার পর তারা আমাকে অনেক জায়গায় ঘুরাইতে নিয়ে গেছে। গতকালকে আমরা গেছিলাম কাঞ্চা গরম ঝালমুড়ি খাইতে। গতকালকে নয়, আজকে আমরা নতুন আরেকটি জায়গায় যাচ্ছি। এটা হলো স্পেশাল, আমাদের শরীয়তপুরের স্পেশাল বিখ্যাত হালিম। এন্ড কোথায় যাচ্ছি মামা, তুমি একটু বলে দাও আমাদের ঠিকানাটা, যে আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা যাচ্ছি ডামুড্ডা সম্মুকাটি চৌরাস্তা। সেখানে বিখ্যাত হালিম পাওয়া যায় এবং সাথে তন্দুর রুটিও পাওয়া যায়, খুব মজা। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, সাথে নলি খুব মজাদার। আমি কয়েকবার গিয়েছি, এখন আমাদের এই ফ্রেন্ড সার্কেলের ভিতরে কেউ যায় নাই। আজকে নতুন সবাইকে নিয়ে যাইতেছি। আমি চ্যালেঞ্জ দিছি, যদি মজা হয় তাহলে তোমরা বিল দিবা, যদি মজা না হয় তাহলে আমি বিল দিব। সবাই আমাদের সাথে থাকুন। ফাইনালি উই স্টার্টেড আওয়ার জার্নি। অ্যাকচুয়ালি আমরা এখন যেখানে যাচ্ছি ডামুড্ডা শম্ভুঘাটি, এটা আসলে আমরা সাজনপুর থেকে ডামুড্ডা শম্ভুঘাটির দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। বাট আমাদের মেইন ফ্যাক্টরটা হচ্ছে আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে ঘুরবো ফিরবো, দেন খাবো, গল্প করব। এটা আসলে আমাদেরকে অনেক বেশি আনন্দ দিবে। কিন্তু 14 কিলোমিটার দূরে যেয়ে আসলে হালিম খাওয়া লাগবে এইরকম আসলে কোনো ব্যাপার না। দ্যাটস ওয়াই আসলে এবার আমরা বন্ধু বান্ধব অনেকদিন পরে সব একসাথে হয়েছি। দ্যাটস ওয়াই আসলে ট্রাই করছি যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আসলে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। কিন্তু এখানে আসার পর আমাদের হালিম খাওয়ার শখ মিটে গেল। এর কারণ হচ্ছে এখানে আইসা যা দেখলাম, প্রচুর পরিমাণে লোক ছিল, পুরো দোকান হাউসফুল ছিল, কোথাও বসার কোনো জায়গা ছিল না। আমাদের অনেক সময় ওয়েট করতে হয়েছে। তো এই ফাঁকে আমি একটু আপনাদের দোকানটা ঘুরে দেখানোর ট্রাই করব। অত গর্জিয়াস বা অনেক হাই ডেকোরেটেড দোকান না, বাট ছোটর উপরে দোকান, কিন্তু এদের খাবারের মান বা খাবারের টেস্ট অনেক ভালো থাকায় প্রচুর পরিমাণে লোকজন আসে। তারা স্পেশালি তন্দুর রুটি, চটপটি, ফুচকা এন্ড সকালের নাস্তা বিক্রি করে। অ্যাকচুয়ালি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা বসার সুযোগ পাইছি। তারপরে আমরা হালিম এবং তন্দুর রুটি অর্ডার করি। ততক্ষণে আমরা বন্ধু বান্ধবের মধ্যে আসলে বিভিন্ন ধরনের গল্প করতে থাকি। আসলে এইটাই সবচেয়ে বেশি মজার, যে অনেকদিন পরে বন্ধু বান্ধবের সাথে মজার আড্ডা দেওয়া, গল্প করা, দেন এগুলো আসলে খুব মজা লাগে। ততক্ষণে আমাদের হালিম এবং তন্দুর রুটি চলে আসে। আমরা প্রত্যেকেই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, এই জন্য আমরা আসলে খাবার আসার সাথে সাথে খেয়ে ফেলি, দেরি করি নাই। কে কার আগে খাইতে পারবে কারাকারি করে এই চিন্তা করছি। আর সত্যি কথা বলতে খাবারের মান মোটামুটি ভালো ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে খাওয়ার মজাই আলাদা, এই জন্য আরো স্বাদটা আরো বেশি বৃদ্ধি পাইছে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে অবশ্যই আবার ফিরে আসবো। আসসালামু আলাইকুম।